টু ফাইন্ড দ্য ইনভার্স অফ দিস ফাংশন। ফাংশনটার ইনভার্স কি করে বের করবো? আচ্ছা, ইনভার্স ফাংশন বের করার আগে এটা তো আগে বুঝতে হবে যে ফাংশনটা ইনভার্টিবল। ফাংশনটা 1 1 অন টু এটা দেখাতে পারবো? দেখ, এটাকে ডাইরেক্ট 1 1 দেখানো অনেক কষ্টকর হয়ে যাবে। আমরা নর্মালি যেভাবে করি f of x equals to f of y হলে 1 1 কিভাবে দেখাই যে f of x equals to f of y, this imply x equals to y। বাট ডাইরেক্ট দেখ, আরেকটা টেকনিক দেখ, এটাকে একটু অন্যভাবে করা যেতে পারে। ঠিক আছে, দেখ, আচ্ছা ফাংশনটাকে একটু সিম্পলিফাই করা যায় না? ডাইরেক্ট 1 1 করলে এটা সমস্যা হলো। দেখ, এটা এমনি দেখতে ভয় লাগছে না? তো এটাকে আগে একটু সিম্পলিফাই কর। কি হবে এটাকে? 10 to the power x plus 1 by 10 to the power x, 10 to the power x minus 1 by 10 to the power x। এখানে এলসিএম বললে কি হবে? 10 to the power 2x minus 1 আর উপরে 10 to the power 2x plus 1 না? নিচে 10 to the power x, 10 to the power x ক্যান্সেল। তো ফাংশনটাকে আগে ডেরিভেটিভ কর। দেখ, ডেরিভেটিভ করলে একটা সুন্দর জিনিস পাবি। আগে ডেরিভেটিভ করে না? ডেরিভেটিভ করলে কি হবে? a to the power x এর ডেরিভেটিভ কি হয়? a to the power x into ln a না? ঠিক আছে, তাহলে ডেরিভেটিভ অফ 10 to the power x এর ডেরিভেটিভ কত হবে? এই ফর্মেটে হলে 10 to the power x ln কত হবে? 10। রিমেম্বার দ্যাট। তো এটাকে যদি ডেরিভেটিভ করি তাহলে কি মেথডে করব? u বাই v। তাহলে v স্কয়ার, v কত নিচে? 10 to the power 2x minus 1 হোল স্কয়ার। এখানে কত হবে? প্রথম v থাকবে 10 to the power 2x minus 1, কার ডেরিভেটিভ করব? উপরেরটা ডেরিভেটিভ না? উপরেরটা ডেরিভেটিভ, এটা তো কনস্ট্যান্ট 0 হয়ে যাবে। আর 10 to the power 2x এর ডেরিভেটিভ কত হবে এই ফরম্যাটে? 10 to the power 2x ln 10 into 2x এর ডেরিভেটিভ। তো 2x এর ডেরিভেটিভ কত? 2। মানে এখানে যদি 2x হয় তো এখানে তো 2x হবে, আবার 2x এর ডেরিভেটিভ ইনটু করে দিতে হবে না? তো কত? 2। তার মানে কত হবে? 10 to the power 2x ln 10 into 2 মাইনাস, এবার উল্টা, এবার 10 to the power 2x minus 1 রেখে এবার এটার ডেরিভেটিভ। ঠিক আছে, এবার উপরেরটা ডেরিভেটিভ না? তাহলে সেমই হবে 10 to the power 2x ln 10 into 2। ঠিক আছে না? জাস্ট ইউভি মেথড। 10 to the power 2x minus 1 হোল স্কয়ার, উপরে কত কমন যাবে? এখানে 10 to the power 2x ln 10 into 2 কমন গেলে কত থাকবে? এখান থেকে 10 to the power 2x minus 1 কমন যাবে। আচ্ছা, এখানে প্লাস হবে না? এখানে 10 to the power 2x, ঠিক আছে না? 2x থাকবে না? প্রথম এটা রাখবো, এটার ডেরিভেটিভ, এরপরে এটা রাখবো, এটা ডেরিভেটিভ। ঠিক আছে, এখান থেকে কত আসবে? 10 to the power 2x minus 1, আর এখান থেকে আসবে মাইনাস, মাইনাসের জন্য দুটোটা মাইনাস হয়ে যাবে না? 10 to the power 2x minus 1, এটা কমন যাবে না? এখানে এটা ক্যান্সেল, কত হবে বল? 10 to the power 2x minus 1 হোল স্কয়ার, এখানে কত? মাইনাস 2 না? আর এখানে 2, দ্যাট ইজ মাইনাস 4 ln 10 into 10 to the power 2x। ঠিক আছে, দেখ ডোমেইন কত? 0 to ইনফিনিটি, মানে পজিটিভ রিয়েল নাম্বার না? তো আমরা দেখ একটা জিনিস দেখা, দেখ এখানে পজিটিভ নাম্বার মানে কি? x অলওয়েজ পজিটিভ না? এটা ডোমেইন কি? পজিটিভ রিয়েল নাম্বার, মানে x পজিটিভ। x যদি দুটো দিকে যদি 2 ইনটু করিস তাহলে কি হবে? 2x গ্রেটার দেন 0। এরপর যদি 10 এর পাওয়ার করিস, 10 to the power 2x গ্রেটার দেন 10 to the power 0 ইকুয়ালস টু কত? 1। 10 to the power 0 কত? 1 না? তার মানে 10 to the power 2x টা কি? গ্রেটার দেন 1, মানে পজিটিভ। দেখ এখানে এই টার্মটা কি? পজিটিভ না? কারণ এটা স্কয়ারে আছে। এটা পজিটিভ, এটা পজিটিভ, এটা পজিটিভ, এটা পজিটিভ। তার মানে এই পুরো টার্মটা কি? পজিটিভ। আর সামনে কি? মাইনাস আছে। তার মানে পুরো টার্মটা কি? কোন একটা পজিটিভের সামনে মাইনাস থাকলে কি পুরো টার্মটা নেগেটিভ হয়ে যাবে? তার মানে পুরো টার্মটা কি? নেগেটিভ। ঠিক আছে, এখানে আমরা কি বলতে পারি? আমরা এটা বলতে পারি, আমরা একটা কনসেপ্ট পড়েছি যে একটা ফাংশন কোন ডোমেইনের মধ্যে যদি তার ডেরিভেটিভ পজিটিভ হয় তাহলে ফাংশনটা স্ট্রিক্টলি ইনক্রিজিং, আর ডেরিভেটিভ যদি স্ট্রিক্টলি নেগেটিভ হয় তাহলে ফাংশনটা স্ট্রিক্টলি ডিক্রিজিং।
তাহলে এই ফাংশনটা কি এই ডোমেইনের মধ্যে কি স্ট্রিক্টলি ডিক্রিজিং ফাংশন। ঠিক আছে, আরেকটা কনসেপ্ট আছে, স্ট্রিক্টলি ডিক্রিজিং ফাংশন ইজ অলওয়েজ 1 1। স্ট্রিক্টলি ডিক্রিজিং ফাংশন ইজ অলওয়েজ 1 1। তার মানে এখান থেকে কি বলতে পারিস, এই ফাংশনটা কি স্ট্রিক্টলি ডিক্রিজিং, কারণ ডেরিভেটিভ ইজ স্ট্রিক্টলি লেস দ্যান 0। তার মানে দ্য ফাংশন f ইজ স্ট্রিক্টলি ডিক্রিজিং ফাংশন। ফাংশন অন 0 টু ইনফিনিটি, মানে তার ডোমেনের মধ্যে। তো স্ট্রিক্টলি ডিক্রিজিং ফাংশনের একটা প্রপার্টি কি আছে, কোন ডোমেনের মধ্যে যদি একটা ফাংশন স্ট্রিক্টলি ডিক্রিজিং হয় তাহলে ফাংশনে কি হয় 1 1, দ্যাট ইজ f ইজ 1 1। আর কি দেখাতে হবে অন টু কি করে দেখাবো, দেখা দিই হাউ টু শো অন টু। এটা একটা ট্রিক, কিন্তু অনেক সময় তুই ডাইরেক্ট 1 1 দেখাতে গেলে প্রবলেম হতে পারে, তুই এটাও দেখাতে পারিস। ঠিক আছে, অন টু কি করে দেখাবি দেখ। আচ্ছা, আমরা ফাংশনের ব্যাপারে এতটুকু পেয়ে গেছি যে ফাংশনের ডিক্রিজিং ফাংশন। ফাংশনটা দেখ জিরোর দিকে কই যাচ্ছে আর ইনফিনিটিতে কই যাচ্ছে, এটা একটু দেখি। মানে এই ফাংশনটা লিমিট বের কর এট x ইকুয়ালস টু 0 তে, তাহলে আমি ফাংশনটা গ্রাফের ব্যাপারে একটু আইডিয়া পাবো। 0 তে ফাংশনটা কত হবে, ফাংশন কত ছিল 10 টু দি পাওয়ার 2x প্লাস 1 আর 10 টু দি পাওয়ার 2x মাইনাস 1, এটা কত হবে 0 পুট করলে দেখ নিচে কত হবে 10 টু দি পাওয়ার 0 না, 10 টু দি পাওয়ার 0 কত 1, তো 1 মাইনাস 1 0, মানে নিচে 0 মানে কত ইনফিনিটি। আর ইনফিনিটিতে দেখ ফাংশনটা কি আছে 10 টু দি পাওয়ার 2x মাইনাস 1, 10 টু দি পাওয়ার 2x প্লাস 1। ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্ম না, তাহলে কি আমরা উপরে নিচে ডেরিভেটিভ করব, এল'হসপিটাল রুল, ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্ম। তাহলে উপরে নিচে ডেরিভেটিভ করলে কি হবে বল, এখন তো ডেরিভেটিভ করলাম, নিচেরটা ডেরিভেটিভ করলে 10 টু দি পাওয়ার 2x ln 10 ইনটু 2, সেম ভাবে 10 টু দি পাওয়ার 2x ln 10 ইনটু 2, তো উপরে নিচে কি কাটাকাটি গিয়ে কত থাকবে 1। তাহলে দেখ এই ফাংশনটা গ্রাফ যদি আমি একটু আইডিয়া করেছি, আমি এটা মুছে দিচ্ছি, ফাংশনটা গ্রাফ যদি ড্র করার ট্রাই করি তাহলে কি দেখবি, দেখতো আমি কি দেখবো ফাংশনটা অন টু কিনা চেক করছি। অন টু মানে ফাংশনের রেঞ্জ কত 1 থেকে ইনফিনিটি, 1 কিন্তু ইনক্লুডেড না। তাহলে দিস ইজ x অ্যাক্সিস, দিস y অ্যাক্সিস। ফাংশনটা যখন 0 এর দিকে যাচ্ছে তাহলে ফাংশনটা কই যাচ্ছে ইনফিনিটির দিকে যাচ্ছে। আর যখন ফাংশনটা ইনফিনিটির দিকে যাচ্ছে মানে এক যখন ইনফিনিটির দিকে, ফাংশনটা কার দিকে যাচ্ছে 1 এর দিকে। 1 মানে এখানে 1, এটা 1 না, দিস 1। তো যখন ইনফিনিটি যাচ্ছে ফাংশনটা 1 এর দিকে যাচ্ছে। আর ফাংশনটা কি স্ট্রিক্টলি ডিক্রিজিং, তার মানে ফাংশনটা কেমন হবে ডিক্রিজ করতে করতে আস্তে কমতে কমতে কার দিকে যাবে 1 এর দিকে যাবে, এমন হবে। তার মানে ফাংশনটা কি অন টু হবে না, কারণ এটাই তো তার রেঞ্জ 1 থেকে ইনফিনিটি না, ফাংশনের রেঞ্জ কত 1 থেকে ইনফিনিটি। তার মানে পুরো প্রত্যেকটা পয়েন্ট কেউ ইনক্লুড করবে না, কোডোমিনে কোনো আনম্যাপিং এলিমেন্ট থাকবে না। তার মানে এটা কি অন টু ফাংশন, তার মানে ফাংশন ইজ 1 1 অন টু, মানে ফাংশন ইনভার্স তো থাকবে না। হাউ টু ফাইন্ড দ্য ইনভার্স, আচ্ছা ইনভার্স হলে আমরা কি করি, ধর আমরা ইনভার্স কি করে বের করি, নরমালি তো আমি কি করি x কে ইন টার্মস অফ y তে লিখি, যে y ইকুয়ালস টু যদি fx হয় এরপর x কে ইন টার্মস অফ y তে যেটা লিখি এটাই তো ইনভার্স ফাংশন। বাট এখানে ডাইরেক্ট x কি করে বের করব, দেখতেই তো ভয় লাগছে। এখান থেকে x কে এটাকে যদি y ধরি, এখানে x কে ইন টার্মস অফ y তে আনতে পারবো, সেটা মুছে দিচ্ছি। কিভাবে আনবো বলতো, এখানে একটা জিনিস ইউজ করা যেতে পারে না, কম্পোনেন্টো ডিভিডেন্ডো। আমরা কি x কে ইন টার্মস অফ y তে বের করব, এখানে দেখ কম্পোনেন্টো ডিভিডেন্ডো বের করব, এটা নিচে 1 1 আছে না, কম্পোনেন্টো ডিভিডেন্ডো করলে কি হবে দেখতো, এখানে প্রথম y প্লাস 1 y মাইনাস 1, প্রথম কি উপরে প্লাসটা এরপর নিচে ডিফারেন্সটা, সেম ভাবে এখানে সেম ভাবে এবার নিচে ডিফারেন্স না,
উপরে তাদের দুটোটা প্লাস আর নিচে তাদের ডিফারেন্স, ঠিক আছে? তাহলে এখানে কি হবে, y প্লাস ওয়ান y মাইনাস ওয়ান ইকুয়ালস টু, কি হবে বলতো, এখানে কিছু ক্যান্সেল আউট হবে না, এটা ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে কি হবে 2 10 টু দি পাওয়ার x, আর এখানে এটা ক্যান্সেল, তাহলে কি হবে 2 10 টু দি পাওয়ার মাইনাস x, 2 টু ক্যান্সেল, এটা উপরে চলে গেলে 10 টু দি পাওয়ার 2x, ঠিক আছে? এবার দোনো দিকে কি কি নিতে পারি, লগ নেব বেস 10 নিয়ে, তাহলে লগ বেস 10 হলে log base 10 y plus 1 y minus 1 equals to log base 10 10 to the power 2x, তো 2x টা কি সামনে চলে আসবে না, তার মানে x এর ভ্যালু কত হবে, তাহলে x equals to 1/2, 2 টা এখানে চলে আসবে 1/2 log base 10 y plus 1 y minus 1, তার মানে এটাই কি ইনভার্স ফাংশন না, দিস ইজ দ্য ইনভার্স ফাংশন, তাহলে ইনভার্স ফাংশন কত হবে, ফাংশনটার f ইনভার্স x হবে 1/2 log base 10 x plus 1 x minus 1, this is the inverse function, আর ইনভার্স ফাংশনটার ডোমেইন কত হবে, এটা থেকে এটা, তার মানে দিস ইনভার্স ফাংশন ফ্রম 1 টু ইনফিনিটি টু 0 টু ইনফিনিটি, ঠিক আছে? তো এটা একটা ভালো টেকনিক, ঠিক আছে, যে 1 1 দেখানো, 1 2 দেখানো, এরপরে হাউ টু ফাইন্ড দ্য ইনভার্স, এটা একটা ভালো টেকনিক, ঠিক আছে?